আমরা একটা পাই চার্ট তৈরি করা শিখবো। তো আমরা ক্লাসের শুরুতেই বলেছিলাম যে পাই চার্ট আমরা কোন কোন ভেরিয়েবলের উপর করি। পাই চার্ট বেসিক্যালি আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের উপর করি। আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলের উপর পাই চার্ট করতে পারি না, কারণ পাই চার্টে অনেকগুলা কাইন্ড অফ স্লাইস থাকে। প্রত্যেকটা স্লাইস হচ্ছে এক একটা আলাদা ক্যাটাগরিকে নির্দেশ করে, এবং সেই ক্যাটাগরিক্যাল ওয়াইজ পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনটা আমরা দেখার চেষ্টা করি। তো একইভাবে আমরা কি করব, এই যে গ্রাফিক্স অপশন যেটা আছে, এই গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে যাওয়ার পরে যে দেখেন 4 নাম্বার অপশনে পাই চার্ট নামে একটা চার্ট আছে। তো সবাই কি করব, এই পাই চার্টে একটা সিঙ্গেল ক্লিক করব। এরকম একটা ডায়লগ বক্স আবার আসছে না? তো এখানে জি, দেখেন আসতেছে। ক্যাটাগরি ভেরিয়েবল নামে একটা অপশন আছে। তো আমরা বলে আসছিলাম যে আমরা সবসময় ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্যই পাই চার্টটা ব্যবহার করে থাকি। তো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল অপশনে আপনাদের এখানে দেখেন একটা অ্যারো আছে। আমরা এই অ্যারোটাকে ক্লিক করলাম। তো কোন ভেরিয়েবলের পাই চার্ট আমরা তৈরি করতে যাচ্ছি সেটা আমাদেরকে দেখাই দিয়ে আসতে হবে। তো সে আমরা রেস ভেরিয়েবল যে 3টা ক্যাটাগরি ছিল, ওই ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলটার উপর একটা পাই চার্ট তৈরি করতে চাচ্ছি। তো আমরা যদি রেসের ওপর একটা সিঙ্গেল ক্লিক করি, তাহলে দেখেন ও আমাকে এখানে রেস ভেরিয়েবলটা নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে এখন একইভাবে আমরা সাবমিট অপশন যেখানে আছে, এই সাবমিট অপশনটা ক্লিক করব। দেখেন তো পাই চার্ট তৈরি হয়েছে কিনা। জি, হয়েছে স্যার। আসছে। হোয়াইট ব্ল্যাঙ্ক আকাশ। কিন্তু পাই চার্টে কি নাই? এই টাইটেল নাই। টাইটেল অপশন নাই, পার্সেন্টেজ নাই, তাই তো? জি। এখানে তো আমরা বুঝতে পারতেছি যে এখানে কালার দেখে তো বুঝতে পারতেছি যে কোন ক্যাটাগরিটা কার জন্য। যেমন জি এখানে স্যার। ব্লু কালার যেটা আছে সেটাকে হোয়াইট কে নির্দেশ করতেছে। একটু ওয়াইজ বেশি। মেরুন কালার যেটা আছে এটা ব্ল্যাক কে নির্দেশ করতেছে। আর এখানে জি। আছে এটা গ্রিন কালার, সো গ্রিন অলিভ কালার, সো অলিভ কালারটা নির্দেশ করতেছে আদার্স ক্যাটাগরিকে। কিন্তু এইটা কত পার্সেন্ট হোল্ড করে আছে সেই পার্সেন্টেজটা তো আমরা দেখতে পাচ্ছি না, তাই না? জি স্যার। তাহলে এটা করার জন্য যেটা করতে হবে, গ্রাফটা আমরা কেটে দিই। এখানে দেখেন অপশনে স্লাইসেস নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন সবাই? স্লাইসেস। জি, আসে স্যার। আচ্ছা, স্লাইসেস এর উপর একটা সিঙ্গেল ক্লিক করেন। এবার দেখেন এরকম একটা উইন্ডো শো করবে। এখানে দেখেন নিচের দিকে লেখা আছে লেবেল প্রপার্টিজ অল। লেভেল প্রপার্টিস। এই লেবেল প্রপার্টিজ অল এর উপর একটা সিঙ্গেল ক্লিক করেন। নতুন দেখেন একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখান থেকে লেভেল টাইপ দেখেন নান সিলেক্ট করা আছে। এই লেভেল টাইপের উপর একটা সিঙ্গেল ক্লিক করেন। অনেকগুলো অপশন শো করতেছে। এখান থেকে পার্সেন্টেজ। আমরা পার্সেন্ট অপশন, এই পার্সেন্টটাকে সিলেক্ট করে দিব। তাহলে লেভেল টাইপের ঘরে আমরা পার্সেন্ট সিলেক্ট করে দিলাম, দিয়ে আমরা সাবমিট দিলাম। এই যে সাবমিট লেখা আছে নিচে, এই সাবমিটে ক্লিক করলাম। দেখেন তো স্যার, গ্রাফিক পার্সেন্ট আসছে কিনা। স্যার, হ্যাঁ বলেন। যে এই এই ডায়লগ বক্সে লেভেল প্রপার্টিসে এখানে আরো নিচে যে অপশন গুলি আছে, আমি চাইলে তো ওগুলো করলেও তো আসবে, মানে কালার, সাইজ, অনেক ওরিয়েন্টেশন কিছু যেগুলো করা আছে। যাবে, অনেক কিছু করা যাবে। রাইট আমি স্যার। একদম নেসেসারি যে বিষয়গুলো লাগে আমাদের সেই বিষয়গুলোকে দেখাচ্ছি। এখানে ঠিক আছে প্রচুর স্যার। কাজ করার অপশন আছে, এডিট করার অপশন আছে। ঠিক আছে ওকে। স্যার, থ্যাংক ইউ তাহলে স্যার। আমরা লেভেল স্লাইসেস এর মধ্যে থেকে লেভেল প্রপার্টিজে গেছিলাম। এখান থেকে লেভেল প্রপার্টিজ লেভেল টাইপটাকে আমরা পার্সেন্ট সিলেক্ট করে দিয়ে আসছি। এরপরে আমরা সাবমিটে ক্লিক করছি। আমাদের সামনে এরকম একটা পাই চার্ট অপশন ওপেন হয়েছে। এখন দেখেন তো এখানে শো করতেছে না পার্সেন্টেজ গুলা? করছে স্যার। ওকে। দেখেন তো আপনাদের সামনে নিচের লেখাগুলো কি এইভাবে আসছে? হোয়াইট আর ব্ল্যাকটা উপরে আসছে আর আদার্সটাকে নিচে আসছে, নাকি তিনটাই পাশাপাশি আসছে? না না স্যার, স্যার, আপনার এই মতোই আসছে। এইভাবেই আসছে আপনি। আমার মতোই আসছে। কিন্তু বিষয়টা দেখতে একটু অড লাগতেছে না, যে দুইটা অপশন উপরে একটা অপশন নিচে? আমরা তো চাইলে তিনটাকে পাশাপাশি রাখলে সেটাকে একটু বেশি দেখতে সৌন্দর্য লাগতো না? হ্যাঁ, সেটা ভালো লাগতো। তাহলে বলেন তো এখানে কয়টা রো আছে আর কয়টা কলাম আছে? এখানে তিনটা কলাম, তিনটা রো। তো দেখে বলেন কয়টা কলাম কয়টা রো। এখানে দুইটা কলাম দুইটা রো আছে, তাই না? এই একটা কলাম, এই একটা কলাম।
আচ্ছা, বুঝতে পারছি স্যার, এই জি একটা স্যার। রো, এই একটা রো, তাহলে দুইটা কলাম বুঝতে দুইটা পারছি। রো না? জি, দুইটা কলাম দুইটা রো। তাহলে আমি যদি আদার্স কে উপরে নিয়ে আসতে চাই তাহলে বিষয়টা কি হবে? আবার তাহলে একটা রো হবে, একটা রোতে চলে আসবে সব। আর কলাম কয়টা হবে? কলাম হবে একটাই। কলাম হবে কলাম হবে তিনটা, তিনটা। তিনটা কলাম। হ্যাঁ, কলাম আদার্স কে তিনটা। যদি আমরা উপরে উঠায় দিই তাহলে হবে হচ্ছে একটা রো, কিন্তু কলাম ও হবে হ্যাঁ, হচ্ছে কলাম তিন, তিনটা। কলাম তিনটা, জি তাই না? স্যার, কলাম। তাহলে আমরা জি এখন স্যার। যে জিনিসটা চাচ্ছি, এই আদার্সটাকে এখন আর নিচে রাখবো না, আদার্সটাকে আমরা পাশে নিয়ে আসবো। তাহলে তার জি জন্য স্যার। আমাদের কি করতে হবে? আমরা গ্রাফটাকে অফ করে দিই। জি, এই যে দেখেন, লিজেন্ড নামে একটা অপশন আছে, দেখছেন এখানে? বুঝলেন। তো আমরা কি করব, এই লিজেন্ডের উপর একটা সিঙ্গেল ক্লিক করব। জি, লিজেন্ডের উপর সিঙ্গেল ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স শো করবে। এখানে যেমন দেখেন লেখা আছে অর্গানাইজেশন অবলিক অ্যাপিয়ারেন্স। এই অর্গানাইজেশন এবং অ্যাপিয়ারেন্সের উপর আমরা একটা সিঙ্গেল ক্লিক করব। তাহলে ও আমাকে একটা নতুন ডায়লগ বক্স ওপেন করে দিবে। এখানে দেখেন প্রথম যেটা লেখা আছে রোজ অবলিক কলাম, মানে আমি কতগুলা রো বা কতগুলা কলাম চাচ্ছি। তা আমি চাচ্ছি আমার তিনটা কলাম হবে। আমি দেখে আসছি আদার্স কে উপরে উঠাতে গেলে আমার তিনটা কলাম দরকার। তাহলে আমি কি করব, এই অ্যারোতে ক্লিক করলে এই নিচে এখান থেকে দেখেন কলামস একটা লেখা আছে, আমি কলামসটাকে সিলেক্ট করে দিলাম। কলামসটাকে সিলেক্ট করে দিলে এখানে পাশে আমার কাছে চাবে আমি কতগুলা কলাম যাচ্ছি। তা আমার কাছে আমার তিনটা কলাম লাগবে, তাহলে আমি লিখলাম 1 2 3। এই যে এখানে অপশন আছে, অপশন দিয়ে আমি বাড়াতে পারতেছি, বাড়াতে কমাতে পারবো। তাহলে আমি এখান থেকে তিনটা কলাম সিলেক্ট করে দিলাম। তিনটা কলাম সিলেক্ট করার পরে নিচে দেখেন এখানে সাবমিট নামে একটা অপশন আছে, এই সাবমিটে আমরা ক্লিক করলাম। এখন দেখেন তো আদার্স কি উপরে উঠে আসছে? জি, আসছে স্যার। ওকে। তাহলে এখন আমরা এই গ্রাফটাকে অফ করে দিলাম, এটাকেও এখন অফ করে দিলাম। এখন আমাদের কি লাগবে, একটা টাইটেল লাগবে। অলমোস্ট আমাদের পাই চার্ট তো রেডি হয়ে গেছে। তাহলে দেখেন এখানে যে টাইটেলস নামে একটা অপশন আছে, টাইটেলস অপশনে যদি আমরা একটা সিঙ্গেল ক্লিক করি তাহলে আমাদের এখানে টাইটেলের ঘরটাতে আমরা ফর এক্সাম্পল লিখে দিলাম রেস ডিস্ট্রিবিউশন। সে এরকম একটা টাইটেল আমি চাচ্ছি, এই টাইটেলটা আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন, মিনিংফুল একটা টাইটেল দিবেন। তো রেস ডিস্ট্রিবিউশন দেওয়ার পরে আমরা সাবমিটে ক্লিক করলাম। দেখেন এতক্ষণে আমরা অপশনের মধ্যে যত কাজ করলাম সব কাজগুলা একসাথে হয়ে একটা ফুল ফ্লেজড পাই চার্ট এখানে তৈরি হলো। এখন দেখেন এখানে গ্রাফের ওপর এখানে এডিট অপশন আছে, এগুলো হচ্ছে আপনাদের বাসায় টাস্ক থাকলো। আপনারা এই যে এডিট অপশনের মধ্যে ঢুকে বিভিন্ন ফর্মে গ্রাফটাকে আপনারা এডিট করতে পারবেন, আপনাদের যা খুশি যেমন খুশি ইচ্ছা। ওকে, আমরা এই গ্রাফটা কেটে দিলাম। এখন দেখেন যেটা আমরা বলেছিলাম যে আমরা যা যা কাজ করতেছি মেনুর মধ্যে ঢুকে ফাইনালি যখন গ্রাফটা রেডি হচ্ছে তার কমান্ড কি হবে সেই কমান্ডটা কিন্তু অটোমেটিক্যালি এখানে জেনারেটেড হতে থাকতেছে। তো আমরা লাস্ট পর্যন্ত পাই চার্ট করতে গিয়ে যে 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 কমান্ড গুলা ব্যবহার করলাম সেই কমান্ড গুলা সব কিন্তু এখানে দেখেন কমান্ড বক্সে চলে আসছে। আমরা কি করেছি, একটা পাই চার্ট তৈরি করতে গেছি, তাহলে এটা তৈরি করার জন্য কি লিখতে হবে, গ্রাফ পাই দিয়ে কমা। ওভার শব্দটা ব্যবহার করা হয় কোন ভেরিয়েবলের উপর করতে যাচ্ছি সেটা বোঝানোর জন্য। আমরা কোন ভেরিয়েবলকে করেছি, রেস ভেরিয়েবলের উপর, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। পি লেভেল, পি লেভেল এটা বোঝানো হচ্ছে পার্সেন্টেজ। আমরা যখন পার্সেন্টেজ দিতে যাই গ্রাফের মধ্যে তখন এই পি লেভেল কমান্ডটা ব্যবহার করতে হয়। পাঁচ ব্র্যাকেটের মধ্যে আন্ডারস্কোর অল পার্সেন্ট। এরপরে হচ্ছে আমরা একটা টাইটেল দিয়েছি, টাইটেলটা দিয়েছি রেস ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা ওই যে বললাম নিচে আমাদের যে অপশনগুলো ক্যাটাগরিগুলো শো করতেছিল হোয়াইট ব্ল্যাক এবং আদার্স, তো প্রত্যেকটা গ্রাফের নিচে যদি ক্যাটাগরি শো করে ওই ক্যাটাগরিগুলোকে বলা হয় লিজেন্ড। তাহলে আমরা এখানে লিখলাম লিজেন্ড দিয়ে আমরা কয়টা কলামে চাচ্ছি, তিনটা কলামে চাচ্ছি, তাহলে সিওএলএস মিন করতেছে আসলে কলামস। তাহলে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি 3, তার মানে আমি লিজেন্ড গুলাকে তিনটা কলামে চাচ্ছি। তাহলে এখন আগের মতোই আপনারা যদি এই এই কমান্ডটাকে সিলেক্ট করে কপি করে কমান্ড বক্সে লিখে পেস্ট করে এন্টার দেন দেখবেন এই কমান্ডটা রান হয়ে গেছে।
একটা পাই চার্ট তৈরি হয়ে যাবে। এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি আমরা? জি স্যার, এখন তো বুঝা গেছে তো। ক্লিয়ার তাই তো বিষয়টা? ওকে।